নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 30শে জুলাই 2025 সাল, বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 7 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 19 মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত কন্যা রাশিতেই গোচর করবে। গতকাল সন্ধ্যা 7টা বেজে 27 মিনিট নাগাদ চন্দ্র কন্যা রাশির হস্তা নক্ষত্রে প্রবেশ করেছে। এরপর আজ রাত্রি 9টা বেজে 52 মিনিট নাগাদ চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। সবটাই কিন্তু কন্যা রাশির মধ্যেই হচ্ছে। তো হস্তা নক্ষত্রে গতকাল সন্ধ্যাবেলায় যখন প্রবেশ করেছে, তারপর থেকে আজকে রাত্রি 9টা বেজে 52 মিনিট অবধি পর্যন্ত কিন্তু হস্তা নক্ষত্রেই থাকবে চন্দ্র। ফলে আজ সারাদিন আমরা হস্তা নক্ষত্রেরই প্রভাব পাবো এবং গতকালকেও রাশিফল অনুষ্ঠানেও আমি কিন্তু হস্তা নক্ষত্রে থাকাকালীন কীরকম প্রভাব দেবে সেটা কিছুটা বলেছি। একবার সেটাও চেক করে নিতে পারেন। কন্যা রাশিতে আজ সারাদিন চন্দ্র ও মঙ্গল দুজনেই বক্রী শনি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হবে এবং তারাও শনিদেবকে দৃষ্টি দেবে। তো সপ্তমে আছে পরস্পরের। তো এটা একটা প্রভাব বিস্তার করবে। আরও একটা বিষয় হচ্ছে কি, যে কর্কট রাশির চন্দ্র এবং কন্যা রাশির অধিপতি হলো বুধ। তো কর্কট রাশির অধিপতি চন্দ্র এবং বুধের মধ্যে একটা পরিবর্তন যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ কর্কট রাশিতে বুধ আছে এবং কন্যা রাশিতে চন্দ্র আছে। ফলে পরস্পরের ঘরে অবস্থান করছে, এটাকেই পরিবর্তন যোগ বলে। যদিও বুধ বক্রী অবস্থায় আছে, তবুও এটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে এবং এটার প্রভাব হবে এরকম যে কোনো কার্মিক ঘটনার সূত্রপাত হবে। এমন কিছু ঘটনা, যে ঘটনাটা ঘটে যাওয়ার পরে সেই ঘটনাটার প্রভাবগুলো পাওয়ার সময় আপনাদের মনে হবে যে এটা একটা ভীষণ কার্মিক ঘটনা, এটা কোনোভাবেই পরিবর্তন হতে পারতো না, একদম ফেটেড কোনো ঘটনা। এরকম কোনো ঘটনার সূত্রপাত আজ হতে পারে। সেটা কোনো যোগাযোগ হতে পারে, কোনো সিদ্ধান্ত হতে পারে, কোনো বিজনেস ডিল হতে পারে, এনিথিং। কোনো দীর্ঘ প্রতীক্ষিত বিষয়ে আপনি ন্যায় বিচার পাবেন। হয়তো বহুদিন ধরে কোনো অন্যায় আপনি সহ্য করে আসছেন, বিশেষ করে লিটিগেশন সংক্রান্ত বিষয়ে। ধরুন বহুদিন ধরে কোনো সমস্যা আপনি ফেস করে আসছেন, সেটা থেকে বেরোনোর কোনো রাস্তা আজকে পেতে পারেন। কোনো পুরনো ট্রমা বা ইমোশন যেন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করতে না পারে, এই বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে। কারণ বুধ বক্রী আছে, তো পুরনো স্মৃতি, পুরনো ট্রমা যখন চন্দ্রকে প্রভাবিত করছে, তখন প্লাস শনি মঙ্গলের যুক্তি হচ্ছে, তো চন্দ্রের এই যে ভীষণ একটা প্রেশারাইজড অনুভব, এখানে সবথেকে বেশি যেহেতু বক্রী এনার্জি থাকবে, সেটা হচ্ছে পুরনো ট্রমা, পুরনো আঘাতগুলোর প্রতি একটা চাপা রাগ, অভিমান, দুঃখ যেটা আছে, সেটা আপনাদের বর্তমান এবং ভবিষ্যতে নেওয়া সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে পারে। তাই আজকে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার সময় সেই বিষয়টা নিয়ে ভালো করে প্রপারলি কোনো এক্সপেরিয়েন্সড বিশ্বস্ত মানুষের সাথে আলোচনা করুন। যখন আপনি আলোচনা করবেন, সেই মানুষটাকে আপনাকে বুদ্ধি দিতে হবে না। আপনি নিজে যখন বিষয়টা তাকে বোঝানোর চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন, তখন উত্তরগুলো সব আপনার মধ্যে থেকেই কিন্তু বেরিয়ে আসবে। তাই একটু আলোচনা করার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। যদি আলোচনা করার মতো কোনো মানুষ না থাকে, জার্নালিং করতে পারেন। কোথাও সমস্যাগুলো বা বিষয়গুলো একটু লিখে নিয়ে সলভ করতে পারেন। নার্ভজনিত যে কোনো সমস্যা কিন্তু বাড়তে পারে। যদি কারো নার্ভের সমস্যা থাকে, স্বাস্থ্যের খেয়াল একটু আগে থেকেই রাখুন। ডিপ্রেশন পেশেন্টরা কিন্তু একটু বেশি ভুগবেন। তো সুইসাইডাল টেন্ডেন্সি আছে বা ডিপ্রেশন আছে, এই ধরনের ব্যক্তি যদি আপনাদের আশেপাশে থাকে, তবে তাদের বিশেষ খেয়াল রাখুন এবং তারা একটু মেডিটেট করার চেষ্টা করুন। তো আর এই সময় সবথেকে বেশি প্রভাবিত যারা হবে, দেখুন বুধ বক্রী হয়ে আছে, শনি বক্রী হয়ে আছে, মঙ্গলকে প্রভাবিত করছে, সঙ্গে চন্দ্র আছে। সঙ্গে চন্দ্র আছে মানে পুরো কম্বিনেশনটা অ্যাক্টিভ থাকছে যতক্ষণ এটা কন্যা রাশিতে থাকছে। তো এই বিষয়ে একটা কথা বলে নিই, যে এটা কিন্তু যারা মিলিটারি, পুলিশ, মানে মঙ্গলের যে সার্ভিস, এইগুলোতে যারা আছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো নয় এবং তাদের পাস্ট কোনো ঘটনার জন্য তাদের কিন্তু কোনো সমস্যায় পড়তে হতে পারে। এবার সেটা পুলিশজনিত কোনো স্ক্যান্ডাল হতে পারে, কোনো পুলিশের কোনো বিপদ হতে পারে, কোনো দুর্ঘটনা হতে পারে, এনিথিং পুলিশজনিত কোনো স্ক্যান্ডাল কিন্তু এই সময় সামনে আসতে পারে, বা মিলিটারি ক্ষেত্রেও কোনো সমস্যা এই সময় কিন্তু আসতে পারে। তো যদি কোনো অন্যায়কে দমন করার এই মুহূর্তে কেউ চেষ্টা করে, তবে সেক্ষেত্রে কিন্তু সে সফল হবে। কারণ বক্রী শনির একটা দৃষ্টি হচ্ছে, রবি, বুধ, চন্দ্র সবাই একসাথে একটা দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গলকে প্রভাবিত করছে। তো এটা একটা ব্রিলিয়ান্ট টাইম যে কোনো বিষয়ে ন্যায় বিচার পাওয়ার চেষ্টা পেতে। এরকম কিছুটা সাধারণ এনার্জি থাকবে আজকে। তো এবার আমরা দেখে নেব যে রাশি এবং লগ্ন অনুযায়ী আপনারা আজকের দিনটায় কীরকম প্রভাব পাবেন। চন্দ্র ষষ্ঠভাবে মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে, আর চতুর্থ এবং ষষ্ঠ ভাবের মধ্যে একটা পরিবর্তন যোগ তৈরি করছে এই চন্দ্র এবং বুধ।
আপনার অতিরিক্ত আবেগতাড়িত ব্যবহার আপনার পরিবারে কিন্তু অশান্তি ডেকে আনতে পারে। অযথা একটা কলহ বা ক্লেশ তৈরি হতে পারে। কোনো আইনি বিষয়ে যথার্থ সিদ্ধান্ত প্রফেশনাল গাইডেন্স নিয়ে তবেই নেবেন। কারণ এইরকম না করলে পারে কী হবে, আপনি ওভার ইমোশনাল হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। বেআইনিভাবে কাউকে যদি বিব্রত করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য ক্ষতিকারক হবে অদূর ভবিষ্যতে। আপনার দৈনন্দিন জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বাড়িতে কোনো দুর্ঘটনা বা হোম লোন বা কার লোন এই সমস্ত যদি নেওয়ার চেষ্টা করেন তবে সেগুলো অ্যাপ্রুভ হতে পারে এবং এই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। এছাড়াও আজকে সাধারণ রাশিফল এবং গতকালকের রাশিফলটাও একটু দেখে নেবেন। বৃষ রাশি, চন্দ্র পঞ্চম ভাবে মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। তৃতীয় ও পঞ্চম ভাবের মধ্যে বুধ ও চন্দ্র পরিবর্তন যোগ তৈরি করছে। তো প্রেম সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মন এবং বুদ্ধিকে সমানভাবে ব্যবহার করবেন। ওভার ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আবার একদমই ইমোশনটাকে গুরুত্ব না দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। পার্টনারশিপের ব্যবসায় কোনো হিসাব বা কোনো ডিল যদি করার থাকে তাহলে একটু দেখে নেবেন, কিছু ভুল ত্রুটি থাকতে পারে। ছোটোখাটো কোনো ট্রাভেল প্ল্যান এই সময় আপনি করতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো। কোনো ট্রিপ এই সময় যদি প্ল্যান করেন তাহলে কিন্তু সেটা আপনার কেরিয়ারেও উন্নতি নিয়ে আসতে পারে। কোনো দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট যদি আপনি করে থাকেন তাহলে সেটার ফল এই সময় পেতে পারেন। তবে নতুন ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেওয়ার জন্য এই দিনটা কিন্তু খুব একটা ভালো নয়। তো এছাড়া সাধারণ রাশিফল এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মিথুন রাশি, চন্দ্র আপনার চতুর্থভাবে মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। আপনার দ্বিতীয় ও চতুর্থ ভাবের মধ্যে চন্দ্র এবং বুধ একটা পরিবর্তন যোগ তৈরি করছে। তো কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে আপনাকে কিন্তু বিড়ম্বনায় পড়তে হবে। যখন কথা বলবেন, কমিউনিকেট করবেন, একটা কথা বললে সেইটাই যেন সামনের মানুষ রিসিভ করে এটা খেয়াল রাখবেন। সামনের মানুষ কথার অন্য মানে বের করে আপনি সমস্যায় পড়তে পারেন। বাড়ি থেকে দূরে কোথাও সেটেল হওয়ার পরিকল্পনা এই সময় আপনি করতে পারেন। কোনো গাড়িজনিত দুর্ঘটনা থেকে বা বাড়িতেও কোনো ছোটোখাটো দুর্ঘটনা থেকে আপনাকে সাবধান হতে হবে। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো, উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। তবে আপনাকে একটু বেশি চেষ্টা করতে হবে যে কোনো কিছু শেখার জন্য বা করার জন্য। কোনো প্রেম সম্পর্কের সূত্রপাত কিন্তু এই সময় হতে পারে। তবে আমি শুরুতেই যেটা বলেছি যে মন এবং বুদ্ধির মধ্যে ব্যালেন্স রাখা আজকে একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে এবং এটা যদি রাখতে পারেন তাহলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কর্কট রাশি আপনার তৃতীয়ভাবে মঙ্গল এবং চন্দ্র যুক্তি তৈরি করছে এবং প্রথম ও তৃতীয় ভাবের মধ্যে বুধ ও চন্দ্রের মধ্যে একটা পরিবর্তন যোগ তৈরি হচ্ছে। তো আপনার কেরিয়ার সংক্রান্ত কোনো যোগাযোগ এই সময় হতে পারে, এমনকি কোনো বৈদেশিক যোগাযোগও এই সময় কিন্তু আসতে পারে কেরিয়ার সংক্রান্ত বিষয়। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার কাছে আসতে পারে এবং আপনি বাড়ি থেকে দূরে থাকার কোনো পরিকল্পনা এই সময় কিন্তু করতে পারেন। কোনো মিসকমিউনিকেশন থেকে কোনো অপ্রীতিকর পরিস্থিতি আপনার সামনে আসতে পারে। তো এই বিষয়টা নিয়ে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। নিজের কমিউনিকেশন খুব কেয়ারফুলি ডিল করতে হবে। আপনি আজকের দিনে ছোটোখাটো কোনো ট্রাভেল যদি করেন তাহলে পেপার ওয়ার্ক ভালো করে চেক করে নেবেন, নইলে কিন্তু রাস্তায় বেরিয়ে সেটার জন্য আপনাকে সমস্যায় পড়তে হবে বা ছোটোখাটো কোনো আর্থিক ক্ষতি বা দুর্ঘটনার সম্মুখীনও হতে পারে। তো এই বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। সিংহ রাশি আপনার দ্বিতীয়ভাবে চন্দ্র এবং মঙ্গলের যুক্তি তৈরি হচ্ছে। দ্বাদশ ভাবের সঙ্গে দ্বিতীয় ভাবের এক্সচেঞ্জ তৈরি হচ্ছে বুধ এবং চন্দ্রের মধ্যে। তো ফার্স্ট অফ অল আপনার পরিবারের মধ্যে কোনো কারণে ব্যয় বৃদ্ধি পাবে। আপনার বাড়িতে আত্মীয়স্বজনের সমাগম হলো বা কোনো ফ্যামিলি বা রিলেটিভ হেল্প চাইলো বা যে কোনো কারণে আপনার একটা পারিবারিক যে ব্যয় সেটা বৃদ্ধি পাবে। আপনি কোনো বৈদেশিক বিষয় থেকে লাভ পেতে পারেন বা কেরিয়ার বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও কোনো সুযোগ পেতে পারেন। বিশেষ করে সেখানে যদি কোনো বৈদেশিক কানেকশন থাকে এই সম্ভাবনাটা কিন্তু বেশি বেড়ে যাচ্ছে। ওভারঅল আপনার ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পাবে। কোনো আর্থিক সিদ্ধান্ত আপনার জীবনে ও কেরিয়ারে বৃহত্তর পরিবর্তন আনবে এরকম কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। কারণ এই সময়টাই এমন যে আপনাকে কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি হুটোপাটা করে নিতে হবে। আপনি বেশি একটা ভাবনা চিন্তা করার সময় পাবেন না এবং সেই সিদ্ধান্তটা হবে আপনার জন্য ফেটেড, কার্মিক। আপনি সেটা চাইলেও চেঞ্জ করতে পারবেন না। এছাড়া আপনি যদি অনিদ্রাজনিত সমস্যা এই ধরনের বা লাইফস্টাইলের কোনো সমস্যা ভুগে থাকেন তাহলে কিন্তু আপনি এই সময়টা একটু সলভ করার চেষ্টা বেশি করে করবেন। কেন? কারণ আপনার যে সাবকনশিয়াস মাইন্ড দ্বাদশ ভাব সাবকনশিয়াস মাইন্ডকে নির্দেশ করে। আপনার সাবকনশিয়াস মাইন্ড ভীষণ নেগেটিভ কথা বলবে আপনাকে যে যদি খারাপ হয়, যদি ভালো হয় বা আমি ভালো নই, আমি ভালো করতে পারবো না ইত্যাদি, ইত্যাদি নানা রকম ভয়, অ্যাংজাইটি যেটা আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে, পূর্ব কোনো ট্রমা থেকে আপনার মনে চেপে আছে সেটা কিন্তু আপনাকে বারবার বলার চেষ্টা করবে। তাই একটু মেডিটেট করুন এবং পজিটিভ সেলফ টক করুন, ভালো কোনো বই পড়ুন বা একটু আনন্দে থাকার চেষ্টা করুন বেশি প্রেশার না নিয়ে।
এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কন্যা রাশি, আপনার চন্দ্র ও মঙ্গল যুক্তি তৈরি হচ্ছে আপনার লগ্নে বা প্রথম ভাবে। আর এই প্রথম ভাব এবং একাদশ ভাবের মধ্যে একটা পরিবর্তন যোগ তৈরি করছে চন্দ্র এবং বুধ। আপনার কোনো দীর্ঘদিনের ইচ্ছা পূরণের দিকে আপনি পদক্ষেপ নেবেন। আপনার ইনকাম বৃদ্ধি হওয়ার মতো কোনো সুযোগ এই সময় আপনি পাবেন এবং এই টোটাল ব্যাপারটার মধ্যে কিন্তু আপনার একটা বিশেষ গুরুত্ব থাকবে। এমন নয় যে বাইরে থেকে কেউ এসে আপনাকে হেল্প করছে বা বাইরের কারোর থেকে আপনি এই সাহায্যটা পাচ্ছেন, এমন নয়। প্রেম সম্পর্কের মধ্যে কোনো পুরনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কোনো ক্লেশ কলহ তৈরি হতে পারে, তো এই বিষয়ে কেয়ারফুল থাকুন। পুরনো কথা অযথা টেনে ঝগড়া ঝামেলা করবেন না। কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো নতুন কিছু শেখার চেষ্টা করবেন এবং আপনাদের কর্মক্ষেত্রে এতে অনেকটাই উন্নতি হবে। যত কিছু নতুন শিখবেন তত আপনি কর্মক্ষেত্রে উন্নতি করবেন। কেন? কারণ ২ জন গুরু শুক্র এবং বৃহস্পতি আপনার দশমভাবে বসে আপনার বৈদেশিক সূত্র থেকে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে বা কেরিয়ার বা উচ্চশিক্ষা সংক্রান্ত সুযোগ বৈদেশিক কোনো সূত্র থেকে কিন্তু আসতে পারে এই সময়। তো এই বিষয়েও একটু আপনি চেষ্টা চরিত্র করতে পারেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। তুলা রাশি, আপনার দ্বাদশভাবে মঙ্গল এবং চন্দ্র যুক্তি তৈরি হচ্ছে। দ্বাদশ ও দশম ভাবের মধ্যে পরিবর্তন যোগ তৈরি হচ্ছে বুধ ও চন্দ্রের মধ্যে। আপনার বৈদেশিক সূত্রে কোনো কর্মসংস্থানের সুযোগ কিন্তু এই সময় হতে পারে। কর্মসূত্রে বাড়ি থেকে দূরে কোথাও থাকতে হতে পারে। কোনো লিটিগেশন বা আইনি বা শত্রুতাজনিত ঝামেলা যদি থাকে আপনার জীবনে, তবে সেটা থেকে আপনি নিষ্পত্তির দিকে এগোবেন। কোনো ঋণ থেকে মুক্তির রাস্তা এই সময় আপনি পাবেন। আবার কোনো ঋণের অ্যাপ্রুভালের জন্য যদি অপেক্ষা করেন তবে সেটাও পেয়ে যেতে পারেন। রোগ মুক্তির জন্য আপনি কোনো বিশেষ রুটিন বা বিশেষ কোনো ট্রিটমেন্ট পদ্ধতির মধ্যে যেতে পারেন, যেটার কারণে আপনার ডেইলি রুটিন চেঞ্জ হবে। কারণ বর্তমান যুগে যা কিছু ট্রিটমেন্ট শুরু হয়েছে তার মধ্যে কিন্তু লাইফস্টাইল চেঞ্জটাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। আপনার খাওয়া-দাওয়া, আপনার ঘুমানো, জাগা ইত্যাদি যাবতীয় যে রুটিন সেটার মধ্যে একটা পরিবর্তন আনার পরিকল্পনা আপনি করবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি, চন্দ্র ও মঙ্গল যুক্তি তৈরি হচ্ছে আপনার একাদশভাবে। একাদশ এবং নবম ভাবের মধ্যে চন্দ্র ও বুধ একটা পরিবর্তন যোগ তৈরি করছে। তো ভাগ্যের সাহায্যে কোনো পুরনো ইনভেস্টমেন্টজনিত লাভ বা ফাটকা লাভ, মানে অষ্টম ভাব সংক্রান্ত কোনো লাভ, যেমন ধরুন উত্তরাধিকার, ইন্স্যুরেন্স, ফাটকা লাভ বা বহু পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ, এটার সম্ভাবনা বেশি। কারণ কারণ বৃহস্পতি এটা নির্দেশ করছে শারীরিক সুস্থতার জন্য কোনো বিশেষ পদক্ষেপ কিন্তু এই সময় আপনি নিতে পারেন। কারণ আপনি যদি লাইফস্টাইল কোনো চেঞ্জ করেন এই সময় বা কোনো রুটিন শুরু করেন তবে সেটা অদূর ভবিষ্যতে আপনার স্বাস্থ্যের উন্নতি করবে। আপনি বহুদিন ধরে যদি ব্যবসায়িক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আটকে থাকেন তবে সেই ধোঁয়া বা সেই আটকে থাকার বিষয়টা ধীরে ধীরে আপনি কাটতে দেখবেন। তবে আরেকটু সময় লাগবে, কয়েকদিন, কিন্তু সেটা কেটে যাবে। কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কিছু লাভ আপনি পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনার জন্য দিনটি বিশেষভাবে ভালো। সন্তানদের নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনাকে ভেবেচিন্তে নিতে হবে আজকের দিনে, কারণ বুধ কিন্তু এখনও বকরি আছে এবং আপনার পঞ্চমে শনিদেব বকরি হয়ে আছে। তো এইটা একটু ভেবেচিন্তে, মানে যাই সিদ্ধান্ত নিন, জরুরি নয় সেটা ভুলই হবে, বাট সিদ্ধান্তটা নেওয়ার সময় একটু সময় নিয়ে একটু ভেবেচিন্তে নেবেন, যতদিন অন্তত বুধ বকরি আছে। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। ধনু রাশি ও লগ্নের ক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গল যোগ তৈরি হচ্ছে আপনার দশম ভাবে। এদিকে আপনার দশম ও অষ্টম ভাবের মধ্যে চন্দ্র ও বুধ একটা পরিবর্তন যোগ তৈরি করছে। তো সবার আগে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে ভেবেচিন্তে নিতে হবে। আবেগ এবং বুদ্ধির মিশেলে সঠিক সিদ্ধান্ত নেবেন। কেউ যদি আপনাকে ট্রিগার করে কেরিয়ারে বা কর্মস্থলে, সেখানে গিয়ে কম্পিটিশন করতে লাগবেন না। কেউ যদি বলে তুমি খারাপ, তুমি আর নিজেকে প্রমাণ করো, আগে এটা প্রশ্ন করবেন যে এই মানুষটার সামনে বা এই জায়গাটাতে আমার কি নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন আছে, বা আমি যদি নিজেকে প্রমাণ করি তাহলে আমি কি কোনো বেনিফিট পাবো? কারণ অধিকাংশ সময় আমরা ইগোর বশবর্তী হয়ে যে কেউ যে কোনো সময় চ্যালেঞ্জ করলেই সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়ে স্ট্রাগল করতে লাগে এবং নিজেদের এনার্জি নষ্ট করে ফেলি। তো এইটা করবেন না। আপনার গুরু বা বসের সাথে কথা বলার সময় একটু ভেবেচিন্তে বলবেন, কারণ আপনার কথা বলার যে টোন সেটা আপনার অজান্তেই কিন্তু আপনার একটা ভুল ইমপ্রেশন তৈরি করবে এবং এটা অদূর ভবিষ্যতে আপনার জন্য সমস্যা আনতে পারে। তাই চেষ্টা করবেন কথা খুবই কম বলার। কেরিয়ারে হঠাৎ কোনো পরিবর্তন আপনার কিন্তু আসতে পারে। উত্তরাধিকার, ইন্স্যুরেন্স বা ফাটকা কোনো লাভও আপনার একই সময় কিন্তু হতে পারে, যদি আপনার দশা মহাদশা সেটা সাপোর্ট করে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মকর রাশি,
চন্দ্র আপনার নবমভাবে মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। আপনার নবম এবং সপ্তম ভাবের মধ্যে চন্দ্র এবং বুধ একটা পরিবর্তন যোগ তৈরি করছে। এ সময় কোথাও যদি আপনি যাত্রা বা ট্রাভেল করেন একটু দূরস্থানে, তাহলে কিন্তু কাগজপত্র একটু দেখে নেবেন। এটার জন্য আপনি সমস্যায় পড়তে পারেন। ছোটোখাটো দুর্ঘটনা থেকেও আপনার আর্থিক ক্ষতি কিছু হতে পারে। তো এগুলোতে একটু কেয়ারফুল থাকবেন। আপনার আধ্যাত্মিক চেতনা লাভের জন্য আজকের দিনটা খুবই ভালো। একটু মেডিটেট করার চেষ্টা করবেন। জার্নালিং করা এই সময় কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে। জীবনের কোনো সমস্যা নিয়ে, কোনো বিষয় নিয়ে যদি আপনি কনফিউজ থাকেন, তো সেটা নোট ডাউন করুন। কারণ আপনার তৃতীয়ভাবে শনিদেব বকরি হয়ে আছে এবং সে আপনার নবম ভাবকে দেখছে। তো এই যে ৩ এবং ৯ এই যে অ্যাক্সিসটা অ্যাক্টিভ হয়ে আছে, এটার কারণে আপনি যদি আজ কোনো সমস্যা নিয়ে জার্নালিং করেন, তবে ধীরে সুস্থে ভাবতে ভাবতে আপনি এই জার্নালিং করতে করতে সেই সমস্যাটার একটা সমাধান পেয়ে যাবেন। তাই অবশ্যই জার্নালিং করে নিজের সমস্যার সমাধান করার চেষ্টা করুন। বৈবাহিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া আজকে ঠিক হবে না। অন্তত বুধ মার্গী হওয়া অবধি অপেক্ষা করুন, কারণ টোটাল ব্যাপারটা আপনার সপ্তমভাবে হচ্ছে এবং চন্দ্র এমনিই খুব চঞ্চল রাশি, তার মধ্যে এতটা বকরি এনার্জি যখন আছে, তখন আজকেই ফট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যে কোনো সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে একটু সময় নিয়ে নিন। অন্তত বুধ মার্গী হওয়া অবধি অপেক্ষা করুন। এছাড়া সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকে রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কুম্ভ রাশি, চন্দ্র আপনার অষ্টমভাবে মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে এবং আপনার ষষ্ঠ ভাব ও অষ্টম ভাবের মধ্যে চন্দ্র এবং বুধ একটা পরিবর্তন যোগ তৈরি করছে। আপনাকে মানসিক স্থিরতা রাখার জন্য বিশেষ চেষ্টা আজকে করতে হবে এবং নিয়মিত মেডিটেশন করতে হবে। কারণ অষ্টম ভাবে আপনার পুরনো ট্রমা, ভয়, ভীতি এগুলোকে কিন্তু অ্যাক্টিভেট করা হচ্ছে বকরি শনি এবং বকরি বুধের এনার্জি দ্বারা, এবং মঙ্গল এবং চন্দ্র এটাকে আরও বেশি স্টিমুলেট করবে। ফলে আজকে আপনি একটু পুরনো স্মৃতিচারণ করা, পুরনো ভয়ভীতিগুলোকে জাগানো, এগুলো থেকে বিরত থাকুন এবং রিল্যাক্সে থাকার চেষ্টা করুন, মেডিটেট করুন। কোনো জয়েন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট বা ডিল একটু দেখে শুনে করবেন। পার্টনারশিপের ব্যবসায় কোনো ক্ষতি যেন না হয়, একটু ব্যবসায়িক হিসাবগুলো ভালো করে দেখে নেবেন। শত্রু দমনের জন্য কোনো ইউনিক আইডিয়া এই সময় কিন্তু আসতে পারেন। সাপোজ আপনি কোনো লিটিগেশনে জড়িয়ে আছেন, আপনার লয়ার এমন কিছু আইডিয়া বা এমন কিছু ক্লু আপনাকে দিল, যেটার মাধ্যমে আপনি কেসটা অনায়াসে জিতে যাবেন। এইরকম কিছু হতে পারে। বিশেষ করে লিটিগেশনের ক্ষেত্রে আপনি একটু বেশি সাকসেসফুল থাকবে। আপনার কোনো শারীরিক সমস্যা সমাধানের জন্য আজকে কিন্তু আপনি কোনো ভালো রুটিন শুরু করতে পারেন। সেটা করার জন্য আজকের দিনটা প্রচণ্ডই ভালো। তো এটা করার চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকে রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মীন রাশি, চন্দ্র আপনার সপ্তমভাবে মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। আপনার পঞ্চম এবং সপ্তম ভাবের মধ্যে একটা পরিবর্তন যোগ তৈরি করছে বুধ এবং চন্দ্র। তো আপনার প্রেম সম্পর্কে এবং দাম্পত্য সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি কিন্তু এই সময় হতে পারে। যে কোনো পরিস্থিতি আপনি একটু অবজার্ভ বেশি করুন, রিয়্যাক্ট কম করুন। আপনি হয়তো না বুঝেই কোনো পরিস্থিতিতে এমন রিয়্যাক্ট করে ফেলবেন, যেহেতু বকরি শনি আপনার লগ্নে আছে এবং এটাতে এখন মঙ্গল সপ্তম দৃষ্টি দিচ্ছে, আর সাথে চন্দ্রও আছে শনির দৃষ্টির মধ্যে। তো কী হবে, আপনার চন্দ্রের স্থান যদি দুর্বল থাকে, তো কী হবে, আপনার নিজের যে রিয়্যাক্ট করা, আপনি রিয়্যাক্ট করে ফেলবেন। পরিস্থিতি ভালো করে বুঝে ওঠার আগে আপনি এত বাজেভাবে রিয়্যাক্ট করে ফেলবেন যে জিনিসটা হাতের বাইরে চলে যাবে। তো আপনি একটু রিয়্যাক্ট কম করুন, রেসপন্স করুন। যেটুকু না বললে নয় সেটুকুই কথা বলুন। যদি আপনার মনে হয় যে সামনের জনের ব্যবহার বা কথাবার্তা আপনার ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে রেসপন্স করার কোনো দরকার নেই। আপনি এটা ভাবুন যে আমি একটু পরে রেসপন্স করছি, জিনিসটা নিয়ে আবার ভাবুন যে কী বলা হচ্ছে, কী করা হচ্ছে, কী হচ্ছে, দেন আপনি রেসপন্স করুন। নইলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, কোনো কিছু ভালো করে শিখতে পারবেন। তবে যেহেতু পঞ্চমে এবং লগ্নে দুটো বক্রী গ্রহ আছে, তো প্রচণ্ড চেষ্টা বল থাকতে হবে। আপনি চেষ্টা যদি কম করেন, তাহলে কিন্তু সাকসেস আপনার কাছে আসবে না। উচ্চশিক্ষার জন্য কোনো সুযোগ আসতে পারে। আপনার ব্যবসায়িক যে কোনো সিদ্ধান্ত প্রচুর ভাবনা চিন্তা করে আপনাকে নিতে হবে, কারণ পঞ্চম এবং সপ্তম ভাব অ্যাক্টিভ হচ্ছে। তো আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব একটা ভালো সময় কিন্তু এটা নয়। এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকে রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আপনাদের শ্রীবৃদ্ধি হোক, আপনাদের দিনটি ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।